আমার ভাই, এই দুনিয়া কাউকে জায়গা দেয়, দুনিয়া কাউরে থাকতে দেন। আরে দুনিয়ার সন্তান বলেন, দুনিয়ার বাড়ি বলেন, দুনিয়ার গাড়ি বলেন, দুনিয়ার বিবি বলেন, দুনিয়ার আত্মীয় স্বজন ভাই বলেন, দুনিয়ার টাকা পয়সা ইমারত দালান বিল্ডিং বলেন, আরে রব্বে কাবার কসম যুবক, আরে শোনো শোনো ভাই, রব্বে কাবার কসম, দুনিয়া আমাদের কাউকে জায়গা দেয় না, দুনিয়া কাউরে মহাব্বত করে না। আমি আপনি যতই দুনিয়াকে মহাব্বত করছি, ততই দুনিয়াকে আমি আপনি আন্দা দিয়া ধরছি, আমার ভাই দুনিয়া আপনাকে আমাকে কাউকে মহাব্বত করে না। আজকে মরে যান, আমি আপনি যদি আজকে মরে যাই, আরে আমার সন্তান বলবে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বের করো, আমার বিবিটা বলবে তাড়াতাড়ি খাট থেকে নামাও, আত্মীয় স্বজন সবাই আসবে, সবাই বলবে তাড়াতাড়ি বাঁশ কাটো, কেউ বলবে তাড়াতাড়ি কাপড় আনো, কেউ বলবে তাড়াতাড়ি কবর খনন করো, কেউ বলবে তাড়াতাড়ি মাইকে এলান করো, কেউ বলবে তাড়াতাড়ি গোসল দাও। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আমার ভাই, এই দুনিয়াতে আমরা যে যাহা করি না কেন, এই দুনিয়াতে যতই লাফালাফি করি না কেন, আরে যুবক ভাই, তোমার আমার কামাই হলো মাত্র 3টা কাপড়, তোমার আমার কামাই মাত্র 3টা কাপড়। এই 3টা কাপড় ছাড়া আর একটা সুতাও কাউকে বেশি না কবরে যাইতে কেউ দিবে না। এই জন্য ভাই, সর্বশেষ আমার এতটুকু আলোচনার মূল সার নির্যাস হলো এটাই, দুনিয়াতে আমরা কেউ থাকবো না। এই জন্য আমার ভাই, রব সাই জিন্দিগি করা, আমাদের জীবনটা রব সাই জিন্দিগি করা, পরিচালনা করা, আমাদের মালিক আমাদের রব আমাদেরকে যেইভাবে বলছে যে হে কামরুজ্জামান এইভাবে চলো, এই রাস্তায় যাইও না, আল্লাহ তাআলা বাতলায়া দিয়েছে কোরআনের মধ্যে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, দুইটা রাস্তা দেখায় দিয়েছে, বান্দা ডানপন্থী হও, ডান দিকে চলো, এই দিকে আমি আল্লাহ নিয়ামত রাজিওয়ালা একটা জান্নাত লুকায় রাখছি, বান্দা সুখের একটা জায়গা লুকায় রাখছি, ও ফারিকুন ফিস সাইর, বান্দা বামে যাইও না, বান্দা নামাজ ছাইরো না, বান্দা এরকম আমি আল্লাহর হুকুম ছাইরো না। আমার ভাই, এজন্য সর্বশেষ যেই কয়েকটা কথা আমি বলতেছি, সেটা হলো আজকের থেকে আমরা আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আজকের থেকে আর নামাজ ছাড়বো না। আর মা বোন যারা আছেন, আপনারা প্রমিস করেন, ওয়াদা করেন, আপনারা একটা পণ করেন, প্রতিজ্ঞা করেন, আর বেপরদায় চলবো না, আর স্বামীর দিলে কষ্ট দিব না, আর শ্বশুর শাশুড়ির দিলে কষ্ট দিব না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দায় চলবো, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করব। আজকের থেকে প্রমিস করেন, সামনে রমজান আসতেছে আমার ভাই, আমরা সবাই ইনশাআল্লাহ রমজানের প্রত্যেকটা রোজাকে আল্লাহ তাআলার হুকুম মতে, নবী আলাইহির রহমাত তরিকা মতে আমরা প্রত্যেকটা রোজা সবাই রাখবো ইনশাআল্লাহ, সবাই রাখবো না ইনশাআল্লাহ। আমার ভাই, রমজান আসছে, এখন কত মানুষের কত বাহানা আসবে, কেউ বলবে গ্যাস্ট্রিকের সমস্যা, কেউ বলবে ডায়াবেটিসের সমস্যা, কেউ বলবে এই সমস্যা, কেউ বলবে সেই সমস্যা। তবে আমার ভাই, আমি কথা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে একবার উনি যেই কোনো কথা বুঝে দিয়ে উদাহরণ দিছে, একটা মানুষ যদি দৈনিক এরকম 5 ওয়াক্ত নামাজের ফরজ বলেন, সুন্নত বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, যদি 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতকে যদি সে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, ওই মানুষটার দেহের মধ্যে কখনো ডায়াবেটিস থাকবে না। এটাই বড় ব্যায়াম। নামাজের মধ্যে এরকম বড় ব্যায়াম আসেনি। হ্যাঁ, কপাল করা মুসলমান, ফজরের আগে ওইটা রাস্তা মাপতে পারে, হাঁটতে পারে, কিন্তু ফজরের নামাজ জামাতে এসে পড়তে পারে না। আছে না এরকম? এই জন্য এরকম দোহাই না, ডায়াবেটিসের দোহাইও দিব না, গ্যাস্ট্রিকের দোহাই দিব না। ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজানের প্রত্যেকটা রোজা আমরা সবাই রাখবো না ইনশাআল্লাহ, রাখবো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা তারাবির নামাজ মসজিদে জামাতের সহিত পড়বো না ইনশাআল্লাহ। আমার ভাই, এই জন্য রমজান আসতেছে, নিজেকে তৈয়ার করেন, নিজেকে প্রস্তুত করেন রোজা রাখার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। ইমানের মৃত্যু যদি চাই, তাহলে এই জমিনের মধ্যে আমাদেরকে আমল করা লাগবে 10টা। কয়টা? 10টা। এই 10টা আমল যারা করবে, অবশ্যই তারা ইমানের মৃত্যু পাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তাহলে আসেন আমার ভাই, লম্বা চূড়া তাকরীর করার সময় হয়তো হবে না, এই জন্য খুব সংক্ষিপ্তভাবে আমরা 1 নম্বরে আলোচনা করব মৃত্যু কি। আমার ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে উম্মতকে ডাইকা ডাইকা বলে, উম্মত, মৃত্যু হচ্ছে তোমাদের রব, তোমাদের আল্লাহর বানানো এমন একটা সৃষ্টির নাম, যেই মৃত্যু আসলে দুনিয়ার সমস্ত স্বাদ কেটে দেয়, দুনিয়ার সমস্ত মজা কেটে দেয়, দুনিয়ার সমস্ত আনন্দ উল্লাসকে
যে কেটে দেয়, যেই মৃত্যু আসার পরে ভাইকে তার ভাই থেকে আলাদা করে দেয়, বোনকে তার বোন থেকে আলাদা করে দেয়, স্বামীকে তার বিবি থেকে আলাদা করে দেয়, বিবিকে তার স্বামী থেকে আলাদা করে দেয়, মা থেকে সন্তানকে আলাদা করে দেয়, সন্তান থেকে মা বাবাকে আলাদা করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যেই মানুষটা দুনিয়ার সমস্ত স্বাদ, যেই জিনিসটা দুনিয়ার সমস্ত মজাকে কর্তন করে দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই বস্তুটার নামই হলো মৃত্যু। তার নাম মৃত্যু। কারণ মৃত্যু আসার সময় বা মৃত্যু আইসা গেলে কোনো মানুষের আর আনন্দ থাকে না, কোনো মানুষের আর দুনিয়ার কোনো স্বাদ থাকে না, দুনিয়ার কোনো মজা থাকে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যে সমস্ত স্বাদকে কেটে দেয়, যে সমস্ত মজাকে কেটে দেয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই বস্তুটা, ওই সৃষ্টিটার নামই হলো আল্লাহর বানানো মৃত্যু। 2 নাম্বার, এই মৃত্যু কার কার হবে? আমার ভাই, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারিম আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ নাফসিন শব্দ ব্যবহার করছে, অর্থাৎ যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে রুহ আছে, যার মধ্যে বাতাস নামের মেডিসিনটা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তারই মৃত্যু আছে। চাই সে মানব হোক, চাই সে দানব হোক, চাই সে নেককার হোক, চাই সে বদকার হোক, চাই সে আলেম হোক, চাই সে গায়রে আলেম হোক, চাই সে নবী হোক, চাই সে রসুল হোক, চাই সে অলি হোক, চাই সে গাউস হোক, চাই সে কুতুব হোক, চাই সে আবদাল হোক, চাই সে ফেরেশতা হোক, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই সবাই, কেউ বাঁচবে না। আমার ভাই, এখান থেকে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের আগে, যখন কিয়ামত আল্লাহ পাক সংঘটিত করবেন, কিয়ামতের আগে মহান রব্বে কারীম আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাকবেন। আর ডাইকা ডাইকা আল্লাহ তার আজরাইলকে প্রশ্ন করবে, আজরাইল, আর তো সময় বেশি নাই, জগতের সময় শেষ হয়ে গেছে, এই তামাম কায়নাতটা আমি আল্লাহ ধ্বংস করে দিব, তামাম কায়নাতটা আমি আল্লাহ ফানা ফানা করে দিব। হে আজরাইল, তোমার কাছে জানতে চাই, এখন এই জমিনের মধ্যে আর মৃত্যুর বাকি আছেন কি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, এখনো তো অনেক মানব বাকি আছে, এখনো তো অনেক দানব বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে, আজরাইল, আমি আল্লাহ পারমিশন দিলাম, যাও জমিনের মধ্যে যাইয়া সমস্ত মানবের এবং সমস্ত দানবের জানটা তুমি তোমার নিজের হস্ত দ্বারা, তুমি তোমার নিজের হাত দ্বারা, হে আজরাইল, আজকে তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার, জোরে কোন। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বলে, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা যখন আজরাইলকে অর্ডারটা করবেন, বাবা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আগমন করবেন। মুসলমান বাবা, জমিনের মধ্যে আগমন করে সমস্ত মানবের দানগুলা, সমস্ত মানবের এরকম প্রাণগুলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তার নিজের হস্ত দ্বারা, তার নিজের হাত দ্বারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নেবেন। বাবা রব্বে কারীম আবার প্রশ্ন করবে, আজরাইল, সমস্ত মানবের দান জানগুলা যখন তোমার হস্ত দ্বারা তুমি কবজ করে নিলাম, আমি আল্লাহ পাক তোমাকে অর্ডার করলাম, যাও এই জমিনের মধ্যে যত মানবগুলা আছে সবার তো জান কবজ হয়ে গেল, এখন যত দানব আছে শোনো, সমস্ত দানবের জানটাও আজকে তোমার নিজের হস্ত দ্বারা তুমি কবজ করে লও। মুসলমান বাবা, এরে যুবক ভাই, খুব ভালো করে কথাগুলো আপনারা দিলের কান লাগায়া বুঝবেন। মুসলমান বাবা, সমস্ত দানবের জানও কবজ হয়ে যাবে। রব্বে কারীম আল্লাহ ডাইকা বলবে, আজরাইল, বলো বলো, এখন আর মৃত্যুর বাকি আছেন কে? মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে হাদিসের কিতাবের মধ্যে বললেন। এরে মুসলমান বাবা, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে, সমস্ত দানবের জানগুলা যখন কবজ হয়ে যায়, সমস্ত মানবের জানগুলা যখন কবজ হয়ে যায়,
তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা ডাইকা বলবে, আল্লাহ এখন তো 7-7টা জমিনের মৃত্যু বাকি আছে, এই জমিনের ভিতরে এরকম অনেক প্রাণী আছে, ওইগুলার মৃত্যু বাকি আছে, এমনকি আল্লাহ আপনার এরকম আপনার আরশে আজিমের ফেরেশতাগুলা বাকি আছে। আয় আল্লাহ আকাশের মধ্যে যত ফেরেশতা তাদের মৃত্যু বাকি আছে, আয় আল্লাহ 7-4টা আসমানের মৃত্যু বাকি, 7-4টা জমিনের মৃত্যু বাকি, আয় আল্লাহ চন্দ্র সূর্যের মৃত্যু বাকি, আয় আল্লাহ তারকাপুঞ্জি গ্যালাক্সির মৃত্যু বাকি। তখন রব্বে কারিম আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলবে, আজরাইল বাবা আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে হাদিসটা বোঝানোর চেষ্টা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তখন আল্লাহ পাক পারমিশন দান করবে, আজরাইল আজকে তুমি তোমার নিজের হস্ত দ্বারা যাও যাও আজরাইল যাও, আমি আল্লাহ পাক তোমাকে পারমিশন দান করলাম, যাও যাও আজকে সপ্ত জমিনটা এরকম এক এক করে 7-4টা জমিন আছে, ওই 7-4টা জমিনের মৃত্যুরা তোমার হস্ত দ্বারা ঘটায়া দাও। মুসলমান বাবা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের কাছে আসবে বাবা, তখন এক এক করে 7-4টা জমিনের মৃত্যু ঘটায়া দিবে। মহান রব্বে কারিম আল্লাহ সেদিন ডাইকা ডাইকা বলবে, আজরাইল এই 7-4টা জমিনের নিচে আমি রব্বে কারিম আমি আল্লাহ 7 তবক জমিনের নিচে আল্লাহ পাক আরেকটা প্রাণী বানায়া রাখছে বাবা, ওই প্রাণীটার নাম হলো তাহতা সারা। 7 তবক জমিনের নিচে প্রাণীটা বিদ্যমান আছে। আল্লাহ পাক ডাইকা ডাইকা বলবে, আজরাইল 7-4টা জমিনের যখন মৃত্যু হয়ে গেল, আমি আল্লাহ পারমিশন দান করলাম, ওই 7 তবক জমিনের নিচে তাহতা সারা নামের প্রাণীটা আছে, আমি আল্লাহ পারমিশন দিলাম ওই তাহতা সারা নামের প্রাণীটার মৃত্যু ঘটায়া দাও। আল্লাহু আকবার। আমার ভাই এক এক করে 7-4টা জমিনের মৃত্যু হবে। মহান রব্বে কারিম আল্লাহ এই 7 তবক জমিনের নিচে একটা প্রাণী বানাইছে, যে এই প্রাণীটার নাম হলো তাহতা সারা। তো আল্লাহ বলবে, আজরাইল আজরাইল এই তাহতা সারা নামের প্রাণীটার মৃত্যু আজকে তোমার নিজের হস্ত দ্বারা, আজকে তোমার নিজের হাত দ্বারা তুমি তার মৃত্যুটা ঘটায় দাও। আমার ভাই তাফসীরের মধ্যে আসছে, সেদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাহতা সারা নামের প্রাণীটার মৃত্যুটা সেদিন তার নিজের হস্ত দ্বারা, তার নিজের হাত দ্বারা সেদিন ঘটায় দিবে। আল্লাহ ডাক দিবে, আজরাইল এখন বাকি কে? আমার ভাই হাদিস পর লম্বা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ এই জমিনের উপরে কিছু পাহাড় পর্বতমালা আছে, এরকম সমুদ্র সাগর নদী নালা খাল বিল আছে। আল্লাহ পাক পারমিশন দিবে, আজরাইল যাও আজকে তাদের মৃত্যু ঘটায় দাও। আমার ভাই আল্লাহ তার কোরআনের মধ্যে বলে, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেছে, সেদিন সমস্ত পাহাড়ের মৃত্যু হয়ে যাবে। সেদিন এরকম ভাবে এই জমিনের ভিতরে যে নদী নালা সাগর সমুদ্র খাল বিল আছে সবার মৃত্যু হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিবে, আজরাইল বলো এখন আর বাকি আছেন কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ এখন তো 7-4টা আসমান বাকি আছে, আসমানের নিচে কিছু প্রাণী আছে আল্লাহ, এর ভিতরে চন্দ্র আছে, এর মধ্যে সূর্য আছে, এর মধ্যে তারকাপুঞ্জি গ্যালাক্সি আছে, আয় আল্লাহ তারা বাকি আছে। মহান রব্বে কারিম আল্লাহ কথা বড় লম্বা। আল্লাহ পাক ডাইকা বলবে, আজরাইল যাও তোমার নিজের হস্ত দ্বারা, তোমার নিজের হাত দ্বারা আজকে এরকম 7-4টা আকাশের মৃত্যু তোমার নিজের হাত দ্বারা আজরাইল তুমি আজকে কবজ করে নাও। আল্লাহু আকবার, জোরে কোন। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা রব্বে কারিম আল্লাহ পাক যখন ওয়াদাটা করবেন, আল্লাহ পাক যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাবা পারমিশনটা দান করবেন, বাবা এক এক করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7-4টা আকাশের মৃত্যু ঘটায়া দিবে। এরে মুসলমান বাবা আকাশের নিচে প্রাণীগুলো আছে, এরকম চন্দ্রের মৃত্যু ঘটায়া দিবেন, এরকম সূর্যের মৃত্যু ঘটায়া দিবেন। এরে মুসলমান বাবা তারকাপুঞ্জি গ্যালাক্সির মৃত্যুরা কিন্তু বাবা হয়ে যাবে। এবার রব্বে কারিম আল্লাহ পাক ডাইকা বলবে, আজরাইল এখন আমার অনেক ফেরেশতা কুল আছে, নূরের তৈরি বানানো ফেরেশতা, তাদের মৃত্যুটা ঘটায়া দাও। মুসলমান বাবা সমস্ত ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। রব্বে কারিম আল্লাহ তখন ডাইকা ডাইকা বলবে, এরে আজরাইল শোনো, বলো বলো এখন আর মৃত্যুটার বাকি আছেন কে? এবার আজরাইল ডাইকা ডাইকা বলবে, আল্লাহ এখন তো হামালাতুল আরশ, আপনার
আরশ বহনকারী 8 জন ফেরেশতা মৃত্যুর বাকি আছে। আয় আল্লাহ রব্বে কারীম আসমানের মালিক আল্লাহ, এমন কি বড় বড় 4 জন ফেরেশতা যারা সমস্ত ফেরেশতাদের লিডার। 1 নম্বরে জিবরাইল, 2 নম্বর মিকাইল, 3 নম্বর ইসরাফিল, 4 নম্বরে আমি আজরাইল। আর মৃত্যু আর আপনি ছাড়া আর কেউ বাকি, কথা কয় না, আর কেউ বাকি নাই। আল্লাহ পাক ডাইকা ডাইকা বলবে আজরাইল হামালাতুল আরশ, আমার আরশ বহনকারী সমস্ত ফেরেশতাদের মৃত্যু ঘটায়া দাও। এরে মুসলমান বাবা, আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। এবার রব্বে কারীম আল্লাহ চমৎকার করে ডাইকা বলবে আজরাইল এখন বলো মৃত্যুর বাকি আছেন কে? এরে মুসলমান বাবা, এখান থেকে একটা কথা আমি আপনাদেরকে শোনায়া দেই, এখান থেকে একটা কথা আমি আপনাদেরকে বুঝায়া দেই। বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মৃত্যুর দায়িত্ব দিয়ে নিয়োজিত করলেন। এই যে আজরাইলের হাতে সমস্ত মানবের জান কবজ হয়ে গেল, এই যে সমস্ত দানবের জান কবজ হয়ে গেল, এই যে তারকাপুঞ্জি গ্যালাক্সিটা কবজ হলো, এই যে আসমানের জান কবজ হয়ে গেল, এই যে জমিনের জান কবজ হয়ে গেল। এরে মুসলমান বাবা, তাহতা সারা নামের পানিটার জান কবজ হয়ে গেল। আল্লাহ পাকের আরশ বহনকারী হামালাতুল আরশ এরকম 8 ফেরেশতার মৃত্যু হয়ে গেল। মুসলমান বাবা, আজরাইল একটা বার তার দেমাগটা দিয়া পাবে নাই, সবার জানটা আমার নিজের হস্ত দ্বারা কবজ হয়ে যায়। আল্লাহ যদি একবার আমাকে প্রশ্ন করে আজরাইল তোমার জান তুমি কবজ করে লও, একবারে এই কথাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলজাটা দিয়া, তার দেমাগটা দিয়া, তার আকলটা দিয়া, তার ব্রেনটা দিয়া একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা ভাবে নাই। এবার রব্বে কারীম আল্লাহ তাআলা ডাইকা বলবে আজরাইল এখন বাকি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ এখন তো আমরা 4 জন বড় বড় ফেরেশতা, আর মৃত্যু যে আপনি বানাইছেন যে মৃত্যু, আল্লাহ ওই মৃত্যু ছাড়া আর আপনি রব ছাড়া আর কেউ বাকি নাই। মহান রব্বে খুব ভালো করে বুঝবেন এখন যে কথাটা বলবো। এবার রব্বে কারীম আল্লাহ ডাইকা কয় আজরাইল যাও, আমি আল্লাহ একটা পারমিশন দিব, তবে এখন যে পারমিশনটা দিব এটা পালন করা, এই দায়িত্ব পালন করা তোমার জন্য বড় কঠিন হবে। মহান রব্বে কারীম আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা ডাইকা বললেন আজরাইল শোনো, তোমার নিজের হস্ত দ্বারা, তোমার নিজের হাত দ্বারা 4 জন একসাথে সব সময় ছিল, 4 জনকে 4টা বড় বড় দায়িত্ব দিয়া আমি আল্লাহ পাক নিয়োজিত করে রাখছি। আমি রব্বে কারীম আমি আল্লাহ 4টা দায়িত্ব দিয়া আমি আল্লাহ তোমাদেরকে নিয়োজিত করে রাখলাম। হে আজরাইল শোনো, তোমার নিজের হস্ত দ্বারা আজকে সমস্ত মালাইকার সরদার, সমস্ত ফেরেশতাদের লিডার আজকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা তোমার নিজের হাত দ্বারা, তোমার নিজের হস্ত দ্বারা আজকে তুমি কবজ করে আনো। আল্লাহু আকবার, জোরে কোন। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে আমরা অনেক মানুষ দেখছি এরকম দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়া, দুনিয়ার জমিনের ভিতরে এরকম বসবাস করতে গিয়া অনেক মানুষের সাথে অনেক মানুষের বলেন তো বন্ধুত্ব হয় কি হয় না? কথা একটু বলেন না বাবা। এমনি তো আপনারা সংখ্যায় মাশাআল্লাহ যা আসছেন তাই আলহামদুলিল্লাহ, কারণ 1000 লোক আসলো কিন্তু ওয়াজ কেউ মানলো না, ওয়াজ কেউ এরকম দিল দিয়া বুঝলো না, মানলো না। 1000 লোকের মধ্যে ওয়াজের কোনো কামিয়াবি নাই। মানুষ কম কিন্তু মানছে, দিল থেকে কথা শুনছে আর কথার উপর আমল করছে। যদি লোক অল্প হয়, আমল যদি কেউ করে, ইনশাআল্লাহ রব্বে কাবার কাছে এই মাহফিলটা আল্লাহ পাক কবুল করে নেবে। কি বলেন ঠিক না? দেখবেন দুনিয়াতে মানুষ যখন একসাথে চলাফেরা করে, অনেক মানুষ আছে এরকম 4-5 জনের সাথে বন্ধুত্ব থাকে, আর এমন বন্ধুত্ব হয় আরে এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া এরকম চলতে পারে না। এরকম চলাফেরা করতে গিয়া বলেন তো এরকম বন্ধুত্ব আমাদের হয় কি হয় না? হয়। এখন যদি 4 জনের বন্ধুত্ব খুব গভীর, আর 4 বন্ধুর ভিতরে 3 বন্ধুর সামনে যদি এক বন্ধুকে কেউ আঘাত করে, কেউ প্রহার করে, কেউ মাইক দৌড় করে, আপনারা বলেন তো তখন ওই 3 বন্ধুর দিলের ভিতরে কষ্ট লাগে কি লাগে না? দেখবেন মারে একজনকে, ব্যথা পায় 3 জন, কথা কয় না ঠিক না? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এই 4 জন বড় বড় ফেরেশতা একসাথে চলাফেরা 4 কাজে 4 জনকে নিয়োজিত করে রাখছে। আল্লাহ যখন বলবে আজরাইল যাও আজকে জিবরিলের জানটা কবজ করে আনো, আমার ভাই তাফসীর মধ্যে লেখছে হযরত আজরাইল আলাইহিস সালামের দিলের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে গেছে, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত দিল হয়ে গেছে, আর তিনি
উনি ব্যথিত দিলটা নিয়ে চোখের পানি ছাইরা কাঁদতে কাঁদতে সেদিন হযরত জিবরিল আলাইহিস সালামের কাছে যাবে, আর গিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা বের করবে, জানটা কস করবে। আমার ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো হুকুমটা করছেন কে? আল্লাহ। একটু বলেন না কে? আল্লাহ। বলেন তো আল্লাহ তাআলার হুকুম অমান্য করার ক্ষমতা আজরাইল আলাইহিস সালামের মধ্যে আসেনি? কথা বলেন না, আসেনি? আল্লাহ হুকুম করছে, কিতাবের মধ্যে লেখছে, বড় ব্যথিত দিল নিয়া, ব্যথিত মন নিয়া, কান্না কান্না চক্ষু নিয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরিলের কাছে গেলেন, আর বহু কষ্ট দিয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা, তার প্রাণটা সেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে আবার রব্বে কাবার দরবারে গিয়ে হাজিরা দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, রব্বে কারীম আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন আজরাইল, এখন তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা তো তুমি কবজ করে লইলাম, আমি রব্বে কারীম, আমি আল্লাহ তোমাকে আবার পারমিশন দিলাম, যাও যাও হযরত মিকাইলের জানটা কবজ করে আনো। এরে মুসলমান বাবা, হযরত মিকাইলের জানও কবজ হয়ে যাবে, কথা লম্বা করছি না। রব্বে কারীম আল্লাহ আবার ডাইকা ডাইকা বলবেন, এরে আজরাইল শোনো, যাও যাও হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে আনো। বাবা, ইসরাফিলের জানটা আজরাইল যখন কবজ করতে যাবে, তিনি আবার ধা ধা করে চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করবে। কারণ মুসলমান বাবা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কারীম আল্লাহ এত বৃহৎ করে আল্লাহ তারে বানাইছে, এত বড় করে রব্বে কারীম আল্লাহ তারে বানাইছে। এরে মুসলমান বাবা, আল্লামা ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর মধ্যে একটা লম্বা চূড়া হাদিস বয়ান করলেন। বাবা, আমরা সবাই জানি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এরকম একটা শিঙ্গা তার মুখের মধ্যে দিয়া আল্লাহ পাক তাকে দাঁড় করায় রাখছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আইনের অপেক্ষা আছে, আল্লাহ পাকের ওয়ার্ডের অপেক্ষা আছে, আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা আছে। বাবা, ওই শিঙ্গাটার মধ্যে যখন ফুৎকার লাগায় দেবে, তখন কিন্তু জমিনটা ধ্বংস হয়ে যাবে। বাবা, তখন কিন্তু আসমানটা ধ্বংস হয়ে যাবে, তখন কিন্তু বাবা যাহা কিছু কায়নাতের মধ্যে আছে সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা এখান থেকে বোঝাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহাটা নিয়ে দাঁড়ায় আছে, বাবা যেই সিংহাটা মুখের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, ওই সিংহাটা কত বড়, আর সিংহাটা যেই ফেরেশতা মুখের মধ্যে দাঁড়াইছে, ওই ফেরেশতাকে আল্লাহ বানাইছেন কত বড় কইরা। এই হাদিসটা বুঝাই, এটা বোঝা দরকার। সব ফেরেশতারাই তো বড়, তবে ইসরাফিলকে আল্লাহ কেমন বড় করে বানাইছে। হযরত আবু হুরায়রা বলে, আমার ভাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বৃহৎ, এত বড় এক ফেরেশতা, যদি এই দুনিয়ার মধ্যে যত এরকম সাগর বলেন, নদী বলেন, সমুদ্র বলেন, খাল বলেন, বিল বলেন, পুকুর বলেন, যা তাম পৃথিবীতে যত পানি আছে, বলে সমস্ত পানিগুলাকে যদি একত্রিত করে একসাথ করে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ঢাইলা দেওয়া হয়, আমার ভাই ওই পানিগুলা ওনার হাঁটুর নিচে আসার আগেই সমস্ত পানিগুলা তার গায়ের মধ্যেই শুকায় যাবে। আল্লাহু আকবার। তাহলে বুঝেন এই ফেরেশতা কত বড়। মহান রব্বে কারীম আল্লাহ এই ফেরেশতাকে তাহলে কত বড় করে বানাইছে, যে তাম পৃথিবীর সব পানিগুলাকে একত্রিত করে ওনার মাথায় ঢাইলা দিলে এরকম পায়ের পাতার নিচে আসার আগেই তার দেহের মধ্যে সমস্ত পানিগুলা শুকায় যাবে। তাহলে বুঝেন, একবার দিলটা দিয়া কল্পনা করেন, একবার দিমাগ আর আকলটা দিয়া ভাবেন যে আল্লাহ তাআলা তাহলে এই ফেরেশতাকে কত বড় করে বানাইছে। এবার এই বড় ফেরেশতা যেই সিংহাটা মুখের মধ্যে নিয়ে উনি দাঁড়ায় আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়, আল্লাহর আইনের অপেক্ষায়, আমার ভাই ওই সিংহাটা তাহলে কেমন বড়। আল্লাহু আকবার জোরে কইতেন না? কেমন বড় আমার ভাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এবং হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উনি যে সিংহাটা মুখের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে ফেরেশতা এমন বড়, তার মুখটা কেমন বড়, আর যে সিংহা নিয়ে দাঁড়াইছে ওইটা কেমন বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই 7 তবক জমিন বলেন, 7 তবক আকাশ বলেন, এই কায়নাতে যা কিছু আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাফসীরের মধ্যে আসছে সমস্ত কিছুকে একত্রিত কইরা ওই সিংহাটার মধ্যে বইরা রাখা যায়। মহান রব্বে কারীম আল্লাহ ওই সিংহাটা এত বড় করে আল্লাহ পাক বানাইছে। সুবহানাল্লাহ।
আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলা দিল দিয়া বুঝো। এরে পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কয়টা কথা বলি বাবা, ভালো করে বোঝেন বাবা। আল্লাহ পাক যখন আজরাইলকে পারমিশন দান করবে, যাও যাও ইসরাফিলের জানটা কবজ করে আনো। মুসলমান বাবা, হযরত আজরাইল আলাইহিস সালাম বাবা সেদিন ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে যাবে। এরে মুসলমান বাবা, শুরুতেই একটা কথা কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম, আজরাইল সবার জানটা কবজ করতেছে, সবার রূহটা কিন্তু আজরাইল বাহির করে নেয়। একটা বার তার দেমাগতে যা কখনো ভাবে নাই আল্লাহ যদি আমাকে বলে আমার জানটা আজকে তুমি কবজ করে লও। আরে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দে, বলবে আজরাইল বলা বলে এখন মৃত্যুর বাকি আছেন কে? এরে মুসলমান বাবা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাবা তার কলজাটার মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে বাবা। আজরাইল তখন ভাঙা ভাঙা কণ্ঠে, মন খারাপ নিয়ে একটা কণ্ঠ নিয়ে আজরাইল ডাক দে, বলবে আল্লাহ এখন তো আমি আজরাইল আর মৃত্যু আর আপনি ছাড়া আর কেউ মরার বাকি নাই। আল্লাহু আকবার। মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, এরে আজরাইল শোনো, তামাম পৃথিবীর সমস্ত মানবের দান তো তোমার হাত দ্বারা কবজ করলাম, সমস্ত দানবের জান তোমার হস্ত দ্বারা কবজ করলাম, সমস্ত ফেরেশতাদের জান তোমার হস্ত দ্বারা কবজ করলাম, এমনকি 7-4টা জমিনের মৃত্যু তোমার হাত দ্বারা কবজ করলা, 7-4টা আকাশের মৃত্যু তোমার হাত দ্বারা কবজ করলা, আমার ফেরেশতাগুলোর সরদার জিবরাইলের জান এরকম তোমার নিজের হস্ত দ্বারা কবজ করলা, মিকাইলেরটা করলা, ইসরাফিলেরটা করলা। আমি আল্লাহ তোমাকে আজকে পারমিশন দান করি, আমি আল্লাহ তোমাকে আজকে ওয়ার্ডার দান করব, আজরাইল তোমার নিজের জানটা আজকে তোমার নিজের হস্ত দ্বারা তুমি কবজ করে লও। চিল্লায়া কোন আল্লাহু আকবার। এরে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ যখন ওয়ার্ডারটা দান করবে, এরে বাবা আজরাইল সেদিন ধাক করে একটা চিৎকার মারবে। এরে মুসলমান বাবা, আমি শুধু দুইটা কথা বলি, আমি আমার মূল আলোচনার মধ্যে যাই বাবা। আজরাইল এমন একটা ভয়ঙ্কর চিৎকার মারবে, আজরাইল এমন ভয়ঙ্কর একটা আওয়াজ করবে, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে বাবা তার সিনার মধ্যে ডান হাতটা রেখে কেমন ভয়ঙ্কর একটা আওয়াজ করবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে ওই সময় যদি দুনিয়ার জমিনে কোনো মানব দানব জিন্দা থাকতো, এই দুনিয়াতে যদি কোনো পক্ষীকুল কোনো প্রাণীকুল জিন্দা থাকতো, তার আওয়াজটা এত ভয়ঙ্কর হবে বাবা, ওই আওয়াজটা কারো কান দিয়া প্রবেশ করলে ওই মানবার দানবগুলা ওই জায়গার মধ্যে কলিজা ফাইটা মারা যাইতো। আল্লাহু আকবার, জোরে কর। কলিজা ফাইটা মারা যাইতো, শুধু জান কবজ করে নাই, এরকম সিনার মধ্যে মাত্র হাতটা রাখছে, হাত রাখলে যদি তার পাওয়ার, তার ব্যথা, তার যন্ত্রণা এরকম হয়, তাহলে যখন জানটা টাইনা বার করে বলেন তো তখন কেমন ব্যথা হওয়ার কথা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাই কথা তো লম্বা হয়ে যাইতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজের হস্ত দ্বারা, নিজের হাত দ্বারা এইভাবে পিছন দিয়া এরকম হাত ঢুকায়া এরকম তার জানটা বের করবে, আর ডাইকা বলবে আল্লাহ যদি একটা বার বুঝতাম, যদি একটা বার জানতাম যে মৃত্যুর কষ্ট এরকম, মৃত্যুর যন্ত্রণা এরকম, মৃত্যুর ব্যথা এরকম, হে রব্বে কাবা আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়াতের কসম, আপনার আল্লাহিয়াতের কসম, আয় আল্লাহ আমি আজরাইল কখনো এই মৃত্যু নামের দায়িত্বটা কখনো আমি আমার হাতের মধ্যে নিতাম না। আল্লাহু আকবার। তাহলে বুঝেন যেই মানুষ, যেই ফেরেশতা সারা জীবন মানুষের জান কবজ করলো, সারা জীবন মানুষের মৃত্যু ঘটায় দিল, আরে এরকম মৃত্যু আমার নিজের চোখে আমি দেখছি, এরকম মৃত্যু আমি নিজে দেখছি। আরে স্বামী আর স্ত্রী ঘুমায় আছে, মাঝখানে ছোট বাচ্চা নিয়ে আমাকে কারগুজারি শোনাইছে, ছোট বাচ্চা নিয়ে এরকম স্বামী স্ত্রী শুয়ে আছে। আরে মৃত্যু কত নিষ্ঠুর, আরে মৃত্যু কত ভয়ঙ্কর, আরে মৃত্যুটা কত নির্দয় যে ওই জায়গায় ঘুমাইছে, মাত্র এরকম 2 বছরের বাচ্চার কাছ থেকে তার মাকে আজরাইল নিয়ে গেছে, ওই সময়টা পর্যন্ত আজরাইলের কলিজাটার ভিতরে বিন্দু পরিমাণ ওই সন্তানটার জন্য মায়া হয় নাই। আছে না নাই? কথা কন না। আপনার এলাকা নাই এরকম ঘটনা? হায়, কত সন্তানের সামনে তার মাকে নিয়ে যাইতেছে,
কত সন্তানের সামনে তার বাবাকে নিয়ে যায়। আরে কত মা 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে রাখছে, পেটের মধ্যে রাইখা মাত্র ভূমিষ্ঠ করছে। একবার মা এত কষ্ট সাধন করার পরও এই সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া কলস কলস রক্ত জড়াইছে। ওই সন্তানটার জবান থেকে একবার মা বইলা একটা ডাকও শুনতে পারে নাই। আজরাইল ওই জায়গা থেকে মায়ের কোল থেকে সন্তানটা নিয়ে গেছে। বলেন এরকম ঘটনা সমাজে আছে না নাই? মায়া নাই, কোনো দয়া নাই, দিলের মধ্যে কোনো রহম নাই। তো আমার ভাই যেটা বুঝাইতেছিলাম, আজরাইলের মৃত্যু হয়ে যাবে। এবার মহান রব্বে কারিম আল্লাহ, ওই যে বলছিলাম মৃত্যু নামের যেই সৃষ্টিকে আল্লাহ তাআলা বানাইছে, যেই সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা সেদিন মৃত্যুকে বলবে, হে মৃত্যু, আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম, আমি আল্লাহ পারমিশন দিলাম, আজকে তুমি মরে যাও, তোমার মৃত্যু হয়ে যাক। আমার ভাই সেদিন মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। এবার চিল্লায়া আওয়াজ করে একটা জবাব দেন তো, এখন বাকি আছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ এই কথাও সূরা রহমানের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার ভাই এই তাম পৃথিবীটা ফানা ফানা হয়ে যাবে, তাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, সম্মান এবং মর্যাদার অধিকারী বলেন তো একমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ। সব শেষ, সব শেষ। এখন সবার যে মৃত্যু হইল, আমার ভাই যে মৃত্যু ঘটায় দিল, এই মৃত্যুর একটা ব্যথা, এই মৃত্যুর একটা যন্ত্রণা, এই মৃত্যুর একটা কষ্ট বলেন তো আছে না নাই? যদি মৃত্যুর কষ্ট নিয়ে আলোচনা করতে যাই তাহলে এখানে আরো প্রায় আধা ঘন্টা সময় লাগবে। আমি শুধু একটা এক্সাম্পল দিয়া, একটা উদাহরণ দিয়া, একটা মিসাল দিয়া এরপর আমরা নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যু নিয়ে আলোচনা ইনশাআল্লাহ করব। যন্ত্রণা কেমন হবে বুঝেন, যে কষ্টটা কেমন হবে। আমার ভাই এই ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবের ভিতরে লম্বা চুর একটা ভাব বয়ান করছে যে কষ্ট কেমন হবে। আমার ভাই মহান রব্বে কারিমের পয়গম্বর হাদিসের মধ্যে বলে, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে আমাদের এই দেশের ভিতরে আমরা অনেক সময় এরকম বকরি, এরকম খাসি, এরকম ছাগি, এগুলা বলেন তো মানুষ লালন পালন করে কি করে না? এখন যদি কোনো একটা মানুষ একটা বকরিকে অথবা একটা খাসিকে এরকম মোটা তাজা দেখা, ওই খাসিটার মধ্যে প্রাণ আছে, জিন্দা আছে, জীবন আছে, ওই অবস্থায় যদি এই মানুষটা যদি ওই বকরিটাকে, খাসিটাকে উল্টাভাবে গাছের মধ্যে ঝুলায় আর ঝুলায়া জীবন থাকা অবস্থায়, হাদিসে আসছে যে তার দেহের মধ্যে জীবন আছে, ওই জীবন থাকা অবস্থায় যদি তার শরীর থেকে, তার দেহ থেকে চামড়াটা টাইনা টাইনা খোলা হয়, আপনারা বলেন তো কষ্ট কম হবে না বেশি? তো বলেন না কম না বেশি? যেই পরিমাণ কষ্ট হবে জিন্দা থাকা অবস্থায় তার দেহ থেকে চামড়া টাইনা টানা খুললে, মুহাদ্দিস আর মুফাসসিরগণ বলে এর চাইতে আরো বেশি, এর চাইতে লক্ষ লক্ষ আরো কোটি কোটি গুণ বেশি কষ্টর হবে। আল্লাহ পাক বানাইছে যেই মৃত্যুকে। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এ বাবা, ছোট্ট আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক পয়গম্বরকে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইলো। বাবা, নেককারদের জামাতের মধ্যে সর্বপ্রথম জামাত হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের জামাত। মুসলমান বাবা, আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর, নাম হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরে মুসলমান বাবা, কথা লম্বা হয়ে যায়, সংক্ষেপে আমি আপনাদেরকে বলতেছি। বাবা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে গেছেন। এবার তার কোন একজন সাগরিদ তাকে স্বপ্নের যুগে দেখলেন, স্বপ্নের মধ্যে পয়গম্বর মূসা কালিমুল্লাহর দিদার হয়ে গেছে। এরে মুসলমান বাবা, এবার স্বপ্নের মধ্যে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আপনার মৃত্যু হয়ে গেল, এই যে আপনি কবরের মধ্যে চলে গেলেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন ছিল, মৃত্যু অবস্থায় প্রশ্নটা আমি আপনার কাছে জানতে চাই। মুসলমান বাবা পয়গম্বর ডেকে বললেন, শোনো শোনো, কি আমার কাছে জানতে চাও? এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখেন, আল্লামা সুয়ুতী বড় চমৎকার করে কিতাবের মধ্যে লেখলেন। এবার স্বপ্নদ্রষ্টা মানুষটা ডাইকা ডাইকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আপনার দেহের মধ্যে প্রাণ আসলো, দেহের মধ্যে রূহ ছিল, আজরাইল যখন আপনার দেহ থেকে প্রাণটা যখন টান দিয়ে বের করেছে, আজরাইল যখন আপনাকে মৃত্যুটা ঘটায় দিলেন, ওগো
ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে জানতে যাই, আপনি কি মৃত্যুর কষ্ট পাইছেন কিনা, আপনি কি মৃত্যুর যন্ত্রণা হয়েছে কিনা। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে বাবা হাউমাউ করে তিনি কান্না আরম্ভ করলেন, আর ডাইকা ডাইকা বলে, শোনো, আরে মৃত্যুর যন্ত্রণা কেমন হলো, মৃত্যুর কষ্টটা কেমন হলো শোনো। আরে যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলা এরকম লোহার বিশাল বড় বড় টুকরা দিয়া এরকম যদি বর্ষি বানায়া ফেলে, আর বর্ষিগুলা বানাইয়া যদি আমার পেটের মধ্যে ঢুকাইয়া আমার সমস্ত নারী বিড়িগুলাকে বর্ষির মধ্যে পেঁচাইয়া এরকম কয়েক হাজার লোকে টান দিয়া ধরলে যত কষ্ট হবে, আমার দেহ থেকে আজরাইল যখন জানটা বের করেছে, আমি পয়গম্বর মূসা কালিমুল্লাহ এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। তাহলে বুঝেন যে একজন নবীর যদি এরকম অবস্থা হয়, একজন পয়গম্বরের যদি এরকম অবস্থা হয়, তাহলে আমি আপনি আজকে যে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আমি আপনি আজকে যে গুনাহের মধ্যে এরকম ভাবে পতিত হয়ে আছি, আমি আপনি আজকে যে অপরাধের মধ্যে নিয়োজিত হয়ে আছি, আমার ভাই এই যে আল্লাহর হুকুম মানি না, এই যে রাসূলুল্লাহর তরিকা মানি না, আপনারা আওয়াজ করে বলেন তো, আজরাইল আমাদের কাছে আসলে বলেন তো কষ্ট ছাড়ার কোনো উপায় আমাদের আসেনি? নাই। এই জন্য আমার ভাই, কষ্ট সহ্য করার ক্ষমতা কাহার নয়। আমাদের রাসূলুল্লাহ এদিকে গেলে তো আবার কথা লম্বা হয়ে যায়। শুধু জিবরাইল, আমি শুধু আজরাইল শাহাদাত আঙ্গুলটা রাখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাঁধা করে কানছে, আর ডাইকা বলছে, ভাই আজরাইল, আমার দেখার ভিতরে তুমি কি উহুদ পাহাড়টা চাপায়া দিছো, এত কষ্ট কেন হয়? আজরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, মাত্র সিনার মধ্যে শাহাদাত আঙ্গুলটা রাখছি। নবী আলাইহিস সালাম বলে, যত কষ্ট দেওয়ার আমাকে দাও, হে ভাই আজরাইল শোনো, যত দুঃখ ব্যথা আমাকে দাও, কিন্তু আমার উম্মতের জান যখন কবজ করতে আসবা, শোনো শোনো, আমার উম্মতকে যাররা পরিমাণ কষ্ট দিও না। আল্লাহু আকবার। হ্যাঁ, নবী কেমন নবী পাইছে তো আমার ভাই, যন্ত্রণা এরকম হবে। তবে এবার আসেন, আমাদের এবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বদকারের মৃত্যু কেমনে হবে। যারা এই দুনিয়াতে জালেম, যারা আল্লাহ তাআলার হুকুম মানে না, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মানে না, আমার ভাই ওই মানুষগুলার মৃত্যুটা কেমন হবে, বেঈমান, কাফের, ফাসিক, ফুজ্জার, এরকম আল্লাহর নাফরমানের মৃত্যুটা কেমন হবে, এই প্রসঙ্গে হাদিসের কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে ডাইকা বলে, উম্মত শোনো, বদকারের মৃত্যু কেমন হবে। যখন একজন বদকারের মৃত্যুর সময় হয়, একজন জালেমের মৃত্যুর সময় হয়, তখন মহান রব্বে কারীম আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন, আর ডাইকা ডাইকা বলে, আজরাইল শোনো, যাও অমুক এলাকার ভিতরে অমুক ব্যক্তিটাকে নিয়ে আসো, আর শোনো, ওই ব্যক্তিরা কিন্তু আমার দুশমন, ওই ব্যক্তিরা কিন্তু নাফরমান, সে আমি আল্লাহর হুকুম মানে নাই, সে আমি আল্লাহ পাকের হুকুম মানে নাই, আমি আল্লাহ পাকের বিধান মানে নাই, আমার পয়গম্বরের তরিকা মানে নাই। হে আজরাইল, যাও জালিমটাকে নিয়ে আসো, আর আমি আল্লাহ এই জালিমটাকে কবরের মধ্যে আইনা আমি আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি দান করব। নাউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তখন যখন বাবা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আল্লাহ পাকের ওয়ার্ডারটা পাইয়া, আল্লাহ পাকের হুকুমটা পাইয়া, বাবা যখন জালেমটার কিনারায় আসবে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বড় চমৎকার করে লিখলেন, তখন মুসলমান বাবা আজরাইলের সাথে আরো 500 গজবের ফেরেশতা থাকবে। এরে মুসলমান বাবা, আজরাইলের হাতের মধ্যে লোহার একটা গুরজু থাকবে, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা একটা দুর্গন্ধময় কাপড় নিয়ে সেদিন মানুষটার সামনে হাজির হবে। বাবা সেদিন বদকারের সামনে আজরাইলটা যখন আসবে, বাবা সেদিন আজরাইলের চক্ষু হবে 12টা। আল্লাহু আকবার। বাবা সেদিন আজরাইলের চক্ষু হবে 12টা, তার সাথে 500 গজবের ফেরেশতা থাকবে, প্রত্যেকের হাতের মধ্যে জাহান্নামের আগুনের কোড়া থাকবে। আরে মুসলমান বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বেঈমানটার কাছে যখন আসবে, আরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বাবা বেঈমানটাকে পিটানো আরম্ভ করবে, ওই লোহার গুরজুটা দিয়া বাবা তাকে এরকম ভাবে পিটানো আরম্ভ করবে, আর বেঈমানটা হাউমাউ করে কান্না করবে। এ বাবা, তার রূহটা একবার তার হাতের মধ্যে পলায়ন করবে,
তার রুহটা একবার হাঁটুর মধ্যে পলায়ন করবে। এরে মুসলমান বাবা, এরকম দেহের 360টা মাকামের মধ্যে রুহটা পলায়ন করবে। আর আজরাইল তার সামনে থাকা, তার কাছে আনা ওই দুর্গন্ধময় রুমালটা তার থুতনির নিচে ধরবে, আর জাহান্নামের দরজাটা তার সামনে খোলা খোলা ধরবে। আর ডাইকা ডাইকা বলবে, শোনো, আরে দুনিয়া থেকে তুমি আল্লাহ পাকের হুকুমটা মানো নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মানো নাই, আল্লাহ তোমার জন্য এই জায়গাটা বরাদ্দ করে রাখছে। আরে মুসলমান বাবা, দুর্গন্ধময় রুমালটা তার থুতনির নিচে রাইকা আজরাইল ডাইকা ডাইকা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এরে অভিশপ্ত রূহ বের হয়ে আয়, বের হয়ে আয়, আর জাহান্নামের দিকে চলো। এইভাবে রূহটা বের হতে চাইবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লিখলেন, বাবা প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হবে তার পায়ের বুইরা আঙ্গুলের নখের গোড়া থেকে। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা তার এরকম, এই যে আমাদের পায়ে একটা বুইরা আঙ্গুল আছে না, এখান থেকে শুরু হবে, বলে এখান থেকে চাপতে 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 এই দেহের যখন কণ্ঠনালীর ভিতরে যখন তার রুহটা চলে আসবে, এই জায়গায় যখন খত করে ধরবে, তখন বান্দা বুঝবে, আয় আমি যতই চেষ্টা করি, আমি যতই চাই, আর মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। বলেন তো বাঁচতে পারবো না কেউ? তো কন্যা পারবো না কেউ? কেউ আমি শেষ করে দেবো। আমরা বিরক্ত হয় না, অনেকের ঘুম আইসা পড়ছে, আমি দেখতেছি। লম্বা কথা বলবো না, এরপরে নেককার মৃত্যুটা বলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ভাই, আপনারা বলেন তো, এই দুনিয়াতে আমরা যারা আছি এবং কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যারা আসবে, বলেন তো এই দুনিয়ার কোনো সম্পদ দিয়া, দুনিয়ার কোনো টাকা দিয়া, দুনিয়ার কোনো বাড়ি গাড়ি দিয়া, আপনারা আওয়াজ করে বলেন তো, 1 সেকেন্ডের জন্য আজরাইলের হাত থেকে বাঁচার ক্ষমতা আসেনি? তো জোরে কন্যা আসেনি? নাই। যতই ক্ষমতা দেখায়, যতই ক্ষমতা আমি আপনি দুনিয়াতে যতই প্রভাব প্রতিপত্তি দেখাই, কিন্তু এরপর আজরাইলের হাত থেকে বাঁচার ক্ষমতা আসেনি। এই তামাম পৃথিবীটা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত 4 জন বাদশাহ এই তামাম পৃথিবীটা রাজত্ব করছে। এর ভিতরে 2 জন ছিল বেঈমান আর 2 জন ছিল ইমানদার। বেঈমানের ভিতরে একজন ছিলেন যার নাম ছিল নমরুদ। নমরুদ আসেনি? এখন কথা কয় না আসেনি? তো কথা কইতে বলতে আসেনি? নাই। আরেকজন বেঈমানের ভিতরে আরেকজন ছিলেন বুখতে নসর, সেও নাই। আর ইমানদারের ভিতরে 2 জন যে ছিলেন, একজন ছিলেন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজন ছিলেন জুলকারনাইন বাদশাহ, যাকে সিকান্দার বাদশাহ বলা হয়। জুলকারনাইন বাদশাহ, আল্লাহ তাআলা ওনাকে চমৎকার একটা মুজিজা দিয়েছিলেন, যে জুলকারনাইন বাদশাকে আল্লাহ একটা অলৌকিক একটা ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়াটার গতি এত বেশি ছিল, বলে জুলকারনাইন বাদশাহ এই তামাম পৃথিবীটা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত জুলকারনাইন বাদশাহ গোটা পৃথিবীটা তিনি 3 বার ভ্রমণ করছে। আল্লাহু আকবার। জোরে কর। পুরা পৃথিবী কয়বার? জোরে কর না, কয়বার? এখন জুলকারনাইন বাদশাহ আসেনি? কথা কন না আসেনি? সুলাইমান নবী আসেনি? হায়, এত এলিম, আল্লাহ তাকে এত এলিমের ভান্ডার দান করছে, সুলাইমান নবীকে এত ক্ষমতার মালিক বানাইছে, বলে তামাম পৃথিবীর রাজত্বটা পয়গম্বর সুলাইমানকে আল্লাহ দিছে। তামাম পৃথিবীর বাদশাহীর মুকুটটা আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে দিছে। এমন এলিম দান করছে যে এলিমের এরকম ভাবে খাজানা আল্লাহ তাআলা দিছে, এলিমের ভান্ডার দিয়েছে, কিন্তু এলিম দ্বারা, ক্ষমতা দ্বারাও পয়গম্বর সুলাইমান আজরাইলের হাত থেকে 1 সেকেন্ড বেশি বাঁচার ক্ষমতা পাইছেনি। দেখেন এলেমটা কেমন। 1 মিনিট একটা কথা শোনাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এলেমটা দান করছে কেমন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো খাদ্য, কোনো খাবার হাতের মধ্যে নিত, ওই খাদ্যের মধ্যে তাকায়া তিনি বলতে পারতেন এই খাদ্যটা আল্লাহ তাআলা কার জন্য বরাদ্দ করছে, এই খাদ্যের ভিতরে কার নাম লেখা আছে। সুলাইমান নবী ওই খাবারের মধ্যে তাকায়া তা বলে দিতে পারতো। সুবহানাল্লাহ। খাবার ধরেন, শুকনা খাবারের মধ্যে যেই খাবারগুলো আছে, যেমন আমাদের দেশে চনা বুট আছে না নাই? এই যে রমজান আসতেছে, মানুষ কত খাইব না?
চনা বুট বলে এই বুটের মধ্যে তাকায় উনি বলতে পারতো এই বুটটা আল্লাহ কার জন্য বানাইছে, কার জন্য এই বুট নামে রিজিকটা আল্লাহ বরাদ্দ করছে। যেমন আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে সিউন কথা শোনায় দেই। ওনার এলেমটা কেমন ছিল যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন ওনার রাজ দরবারের মধ্যে ঢুকছে, এরকম সংসদের মধ্যে ঢুকছে, আর ওনার হাতের মধ্যে এরকম একটা চনা বুট ছিল, আর তিনি মন্ত্রী পরিষদে ঢুইকা এই চনা বুটটার দিকে তাকায় বলে, হে মন্ত্রীরা শোনো, এই যে আমার হাতে একটা বুট, এই বুটের ভিতরে আল্লাহ তাআলা অমুক রাজ্যের একটা মোরগের নাম লেখা রাখছে, অর্থাৎ এই বুটটা আল্লাহ পাক ওই রাজ্যের ওই মোরগের জন্য আল্লাহ পাক বরাদ্দ করছে। সুবহানাল্লাহ। এখন ওই মন্ত্রী পরিষদের, কারণ আমাদের দেশে যত এমপি মন্ত্রী ছিল সবাই কি ভালো ছিল না কিছু খারাপও আছিল? কথা কয় না রে, কিছু মাথা ভুলা আছে না? কোরআনের কথা শুনলে তাকে চান্দি গরম হয়ে গেছে, আসেনি? হুজুররা ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, এরকম সুদের কথা বললে, ঘুষের কথা বললে, টেন্ডারবাজদের বিরুদ্ধে কথা বললে, যারা এরকম রডের বদলে বাঁশ দিছে তাদের বিরুদ্ধে কথা বলছে, আর আলেমদেরকে ধৈরা ধৈরা আয়নাগর নামের জেলখানার মধ্যে বসছে, এরকম রাষ্ট্রের ভিতরে, আমাদের এই দেশের ভিতরে বলেন তো এরকম মাথা ফুলা মন্ত্রী ছিল কি ছিল না? কথা বলতে হবে, ছিল কি ছিল না? সুলাইমান আলী, এটা শুধু এখনকার জমানা যা 1400 আমার আপনার পয়গাম্বর কেন সুলাইমান বলেন, পয়গাম্বর মুসা বলেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে এরকম হয়ে আসছে। বলে এক মাথা ফুলা মন্ত্রী দ্বারা কয়, হ্যাঁ হুজুরদের কত কথা শুনছি না, হুজুর এরকম আজগুবি কথাই কয়, এই বুটটা কেমনে অমুক রাজ্যের ওই মোরগটা খায় আমি দেখা দিব। এই বলে বুটটা পয়গাম্বর সুলাইমানের হাত থেকে এরকম থাবা দিয়ে নিয়া উনি খাওয়ার জন্য ফিকা দিস। এখন বলেন তো বুট কি ভাতের মতো খায় না ফিকা দিয়ে খায়? কথা কয় না, এই ফিকা দিয়ে খায় না মানুষ, বুট হাতে দিয়ে ফিকা দিয়ে খায় না। এখন ফিকা যখন মুখের মধ্যে দিছে, এখন বুট মুখ দিয়া না ঢুকা তার নাকের মধ্যে ঢুকছে। আল্লাহ জোরে কন। এখন বুট মুখ দিয়া না ঢুকা তার নাকের মধ্যে ঢুইকা, এখন নাকের এরকম নরম জায়গায় গিয়া বুট আটকাইছে। এখন যত চেষ্টা করে নাকের থেকে বুট আর বের হয় না। এখন তো মন্ত্রী নাকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, আইরে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এবার পয়গম্বর সুলাইমানকে ডাইকা ডাইকা, হে আল্লাহর খলিল, হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর নবী সুলাইমান, আমি তো আর ব্যথা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ডক্টরদেরকে ডাকেন, তাড়াতাড়ি আমার এই রাজ্যের যত ডাক্তার আছে সবাইকে ডাকেন, আমার নাক থেকে বুটটা বের করার ব্যবস্থা করেন, আমি আর সহ্য করতে পারি না। এরে মুসলমান, নবুয়তি ইলমকে যে অবাধ্য করে, নবুয়তের জ্ঞানকে যেই মানুষটা অবহেলা করে, নবুয়তের ইলমকে যেই মানুষটা এরকম দুনিয়ার জমিনে থাইকা যে অবহেলার আঙ্গুল দেখাইছে, মহান রব্বে কারীম আল্লাহ ওই মাথা ফুলা মন্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য মুখ দিয়া না ঢুকাইয়া আল্লাহ পাক তার নাকের মধ্যে বুট আটকাইয়া দিছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝেন। এ বাবা, পয়গম্বর সুলাইমান রাষ্ট্রের মধ্যে একটা এলান করে দিলেন, তারা রাষ্ট্রের সমস্ত ডাক্তাররা সমস্ত ডাক্তাররা বাবা এরকম ভাবে হাজির হয়ে গেছে, উপস্থিত হয়ে গেল। এবার পয়গম্বর ডাইকা ডাইকা বলতেছেন, আমার মন্ত্রীর এই অবস্থা, তাড়াতাড়ি তার নাক থেকে বুটটা বের করার ব্যবস্থা করো। মুসলমান বাবা, সমস্ত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, এই বুটটা তো নাক কাটা ছাড়া বের করা সম্ভব নয়, এই বুটটা তো নাক এরকম ভাবে কর্তন করা ছাড়া নাকের ছিদ্র থেকে বুটটা বের করা সম্ভব নয়। এবার মন্ত্রী ডাইকা ডাইকা বলে, পয়গম্বর আমি নাক কাটতে পারবো না, নাক কাটা ছাড়া বলেন তো আমার বুটটা যেন তাড়াতাড়ি বের করে দেয়। এর মুসলমান, মন্ত্রী কেন বললেন নাক কাটা যাবে না? মন্ত্রী বারবার তার দিমাগটা দিয়ে চিন্তা করে, এখন যদি নাক কাইটা যদি আমার ছিদ্র থেকে বুটটা বের করা হয়, আমি যতদিন মন্ত্রী পরিষদের মধ্যে থাকবো সবাই বলবে আমাকে নাক কাটা মন্ত্রী। কথা কয় না, জোরে কর না কে? সবাই তো বলবে আমাকে নাক কাটা মন্ত্রী। এরে মুসলমান বাবা, এই জন্য দেখেন না মন্ত্রীরা পলা গেছে, এই জন্য দেখেন না বাবা কত এমপি মন্ত্রী এখন গা ডাকা দিয়া চলে আসে। এর মুসলমান, যারা আলেমদেরকে কষ্ট দিল, যারা আমাদের দেশের মধ্যে কোরআনের রাজ কায়েম করতে দেয় নাই, যারা এরকম ভাবে কোরআনের কথাগুলো আমাদেরকে বলতে দেয় নাই, রাসূলুল্লাহর হাদিসের কথাগুলো বলতে দেয় নাই, এরে মুসলমান বাবা ইমানের কথাগুলো বলতে দেয় নাই,
টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বলতে দেয় নাই, দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলতে দেয় নাই। আমাদেরকে কথা বললেই টুটি চাইপা চাইপা ধরছে, আমাদেরকে কথা বললেই জেলখানার মধ্যে আবদ্ধ করছে। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, আলেমদের চোখের পানি, এরকম কোরআনওয়ালাদের চোখের পানি রব্বি কারিম আল্লাহ এমন কবুল করে নিছে বাবা। এই জমিন চোখের পানি বরদাস্ত করতে পারে নাই, আল্লাহ পাকের আরশ বরদাস্ত করতে পারে নাই। তারা আলেমদেরকে বন্দি করে জেলখানায় পাঠাইছে। এই জমিন তাদেরকে থাকতে দেয় নাই, এই জমিনটা তাদেরকে ভূমি কইরা এরকম মামুর দেশ দিল্লির জমিনে পাঠায়া দিছে, পাঠায়া দিছে। এই জন্য সাবধান, কোরআন নিয়ে কেউ যেন কখনো অবাক্যা না করে। কারণ এই কোরআনটা বলেন তো কার কালাম? জোরে কন্যা কার? আল্লাহর কালাম। আলেমরা এই যে আমি এতক্ষণ কথা বলছি, বলেন তো আমার বাপ দাদার বানানো কোনো কথা বলছি? কোরআন থেকে বলছি। আমরা চাই কোরআন দিয়া আমাদের সমাজটাকে ঘটতে, আমরা চাই কোরআন দিয়ে দেশটা গড়ুক। কারণ এটা আমরা হলফ করে বলতে পারি, আমরা আলেমরা হলফ করে এই কথা বলতে পারি, যতদিন পর্যন্ত কোরআন দিয়া এই রাজ কায়েম না হবে, কোরআন দিয়া এই দেশ পরিচালনা হবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে কখনো দুর্নীতি যাবে না, ততদিন এই দেশ থেকে সন্ত্রাস যাবে না, চুরি যাবে না, ডাকাতি যাবে না, এই দেশ থেকে কোনোদিন কোনো অপরাধ যাবে না। কোরআন দিয়া রাজ কায়েম হবে, কোরআন দিয়া দেশ কায়েম হবে আমার ভাই। তাহলে দেখবেন টেন্ডারবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, দুর্নীতি থাকবে না। আর এরকম সরকারি কাজ করতে গিয়ে কোনো মানুষ রোডের ভেতরে বাসও দিত না। কথা কয় না? সুলাইমান কথা মনে আসেনি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী এবার কয় নাক কাটা মন্ত্রী হয়ে বাঁচবো না, এটা কখনো সম্ভব না। হে পয়গাম্বর, আপনি বলেন তাড়াতাড়ি নাক কাটা ছাড়া যেন আমার বুটটা বের করা হয়। সমস্ত ডাক্তার বুট বসে বলেন না, নাক কাটা ছাড়া তো বুট বের করা যায় না। হে আল্লাহর পয়গাম্বর, তবে আমার কাছে একটা সলিউশন আছে, আমার কাছে এই বুটটা বের করে একটা পন্থা জানা আছে। তবে সেটা আমাদের এই রাষ্ট্র হবে না, আমাদের এই রাজ্য হবে না, অমুক দেশে, যেই দেশে মুরগিরা বাস করে, যেই দেশে মুরগরা বাস করে, ওই দেশে এমন একজন ডাক্তার আছে, যেই ডাক্তার এরকম নাক কাটা ছাড়া আমাদের মন্ত্রীর বুটটা এরকম তার নাক থেকে বের করতে পারবে। হে পয়গাম্বর সুলাইমান, যদি আপনি চান তাহলে ওই মুরগের রাজ্যে মুরগিরা যেই জায়গায় বসবাস করে, হে পয়গাম্বর এই মন্ত্রীকে নিয়ে আপনি মুরগের রাজ্যে চলে যান। সুবহানাল্লাহ, জোরে কর। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, মন্ত্রী এবার ডাইকা ডাইকা বলতেছে, পয়গম্বর তাড়াতাড়ি আমাকে মুরগের রাজ্যে নিয়ে চলেন। এরে মুসলমান বাবা, আপনারা হয়তো আলোচনা শুনেছেন, হয়তো আপনারা জিন্দিগিতে বহুবার কথাটা শুনছেন। মহান রব্বে কারিম আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা তখ্ত সিংহাসন দান করেছিলেন। এরে মুসলমান বাবা, রব্বে কারিমের পয়গম্বর হযরত সুলাইমান এবার সিংহাসনকে ডাকলেন। ডাইকা ডাইকা মন্ত্রী পরিষদের একটা বহার নিয়া, এরে মুসলমান বাবা, ওই যে মন্ত্রীর নাকের মধ্যে বুট ঢুকছে, এবার মন্ত্রীকে নিয়া এবার মোরগের রাজ্যের মধ্যে এরকম রওনা হয়ে গেছে। বাবা বাতাসকে হুকুম করলেন, দ্রুত দ্রুত চালাইয়া তাড়াতাড়ি রাজ্যের মধ্যে চলে যাও। মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছে হযরত সুলাইমান ওই মন্ত্রীকে নিয়ে যখন মোরগের রাজ্যে চলে গেছে। এরে মুসলমান বাবা, আমি জানি না আপনারা কখনো দেখছেন কিনা, আমাদের বাংলাদেশের মধ্যে বলেন তো হেলিকপ্টার আছে না নাই? বাবা, হেলিকপ্টার যখন ল্যান্ড করে, যখন জমিনের মধ্যে নামে, আপনারা দেখছেন কিনা জানি না, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। হেলিকপ্টার যখন জমিনের মধ্যে নামে, যখন একটা ল্যান্ড করে, এরে মুসলমান বাবা, এত পরিমাণে বাতাস হয়, আশেপাশে মানুষ থাকতে পারে না, এরকম ধুলাবালি পর্যন্ত উড়া আরম্ভ করে দেয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার তখ্তরা জমিনের মধ্যে ল্যান্ড করবে, ওই অবস্থায় বাতাসের কারণে গোটা জমিনের মধ্যে ধুলাবালি উঠতে আরম্ভ করছে। এত পরিমাণে ধুলাবালি উঠতেছে, যখন ল্যান্ড হয়ে গেছে, আর সাথে সাথে মন্ত্রীটা জমিনের মধ্যে লাফ দেয় নাই মাগেছে। আর মন্ত্রী যখন লাফ দেয়া জমিনের মধ্যে পড়ছে, একটু ধুলি কণাইসা মন্ত্রীর নাক দিয়ে যখন প্রবেশ করছে, মহান রব্বে কারিম আল্লাহ সাথে সাথে মন্ত্রীর দেহের মধ্যে একটা হাসির
ব্যবস্থা করে দিছে। আর মন্ত্রীর সাথে সাথে এমন একটা হাসি প্রদান করছে, এরে মুসলমান বাবা, মন্ত্রী হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে নাকের নরম জায়গায় বুটটা আটকায় ছিল, এমন একটা হাসি আল্লাহ তাআলা দান করছে। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বুটটা জমিনের মধ্যে পড়ে গেছে। পয়গম্বর সুলাইমান যেই মোরগের নামটা বলেছিল, ওই মোরগটা একটু দূর থেকে দৌড় মাইরা আইসা সাথে সাথে ওই বুটটাকে সো মাইরা ওই বুটটা সাথে সাথে তার পাওনা রিজিকটা খায়া ফেলছে। সুবহানাল্লাহ। সাথে সাথে বুটটা যখন মুরগি যখন বকান করে বলাইছে, এরে মুসলমান বাবা, পয়গম্বর সুলাইমান এরকম সিজদার মধ্যে পড়ে গেছে। আর রব্বে কারীমকে ডাইকা ডাইকা কয়, আল্লাহ তুমি আমাকে এমন ইলম দান করেছো, আল্লাহ তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আয় আল্লাহ এমন ইলম দান করেছো, তোমার শুকর আদায় করি। আল্লাহ আমি ইলম দ্বারা বুঝতে পারলাম এটা আসলে এই মোরগের নামে বরাদ্দ ছিল। এবার সাথে সাথে মন্ত্রী এবার সিজদার মধ্যে বইরা রব্বে কারীমের কাছে তওবা করা আরম্ভ করছে। আর আল্লাহকে ডাইকা ডাইকা বলে, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি তোমার পয়গম্বরের ইলমকে অবজ্ঞা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ জিন্দেগিটার এরকম ভুল হবে না। এখন আমি যেই কথাটা আপনাদেরকে বলবো বাবা, এত ইলম আল্লাহ পাক পয়গম্বর সুলাইমানকে দান করলেন, এত জ্ঞান আল্লাহ পাক তাকে দান করলেন, আল্লাহ পাক রাজত্ব দান করলেন, তাম পৃথিবীটা তিনি রাজত্ব করলেন। এরে মুসলমান বাবা, তাহলে আপনারা আওয়াজ করে বলেন তো, এই তাম পৃথিবীর রাজত্বটা পাওয়ার পর, এত বেশি ইলম পাওয়ার পর বাবা, রাজত্বের ইলম দ্বারা বলেন তো একটা মিনিট পয়গম্বর সুলাইমান বেশি বাঁচতে পারছেনি? না, পারে নাই। সবাই চলে গেছে। এই জন্য কেউ থাকবে না, কারুন চলে গেছে। এত সম্পদ আল্লাহ কারুনটা দান করছে। বলে যদি কোনো মানুষ যদি সম্পদের দ্বারা বাঁচত, তাহলে সর্বপ্রথম কারুন বাঁচত। এত সম্পদ দিছে যে তার গোডাউনের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন হইত, এত বেশি। তাহলে আমার ভাই, কথা এতটুকু থাকুক, আজকে আর কথা লম্বা করছি না আমার ভাই। তাহলে আমরা এই তিনটা পয়েন্টের উপর আমরা যতটুকু কথা বলছি, এখান থেকে অনেকগুলা ফাঁকে ফাঁকে আমলের কথা বলছি। সর্বশেষ খোলাসাতুল কালাম হলো এটাই যে এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। এই এতক্ষণের আলোচনার মূল সার নির্যাস কথা হলো এটাই, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, কারণ দুনিয়া আমাদের কাউকে থাকতে দিবে। আমার ভাই, এই দুনিয়া কাউকে জায়গা দেয়, দুনিয়া কাউরে থাকতে দেন। আরে দুনিয়ার সন্তান বলেন, দুনিয়ার বাড়ি বলেন, দুনিয়ার গাড়ি বলেন, দুনিয়ার বিবি বলেন, দুনিয়ার আত্মীয় স্বজন ভাই বলেন, দুনিয়ার টাকা পয়সা ইমারত দালান বিল্ডিং বলেন, আরে রব্বে কাবার কসম যুবক, আয় শোনো শোনো ভাই, রব্বে কাবার কসম, দুনিয়া আমাদের কাউকে জায়গা দেয় না। দুনিয়া কাউরে মহাব্বত করে না। আমি আপনি যতই দুনিয়াকে মহাব্বত করছি, ততই দুনিয়াকে আমি আপনি আঞ্জা দিয়া ধরছি। আমার ভাই, দুনিয়া আপনাকে আমাকে কাউকে মহাব্বত করে না। আজকে মরে যান, আমি আপনি যদি আজকে মরে যাই, আরে আমার সন্তান বলবে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বের করো, আমার বিবিটা বলবে তাড়াতাড়ি খাট থেকে নামাও, আত্মীয় স্বজন সবাই আসবে, সবাই বলবে তাড়াতাড়ি বাঁশ কাটো, কেউ বলবে তাড়াতাড়ি কাপড় আনো, কেউ বলবে তাড়াতাড়ি কবর খনন করো, কেউ বলবে তাড়াতাড়ি মাইকে এলান করো, কেউ বলবে তাড়াতাড়ি গোসল দাও। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আমার ভাই, এই দুনিয়াতে আমরা যে যাহা করি না কেন, এই দুনিয়াতে যতই লাফালাফি করি না কেন, আরে যুবক ভাই, তোমার আমার কামাই হলো মাত্র 3টা কাপড়। তোমার আমার কামাই মাত্র 3টা কাপড়। এই 3টা কাপড় ছাড়া আর একটা সুতাও কাউকে বেশি না কবরে যাইতে কেউ দিবে না। এই জন্য ভাই, সর্বশেষ আমার এতটুকু আলোচনার মূল সার নির্যাস হলো এটাই, দুনিয়াতে আমরা কেউ থাকবো না। এই জন্য আমার ভাই, রব সাই জিন্দিগি করা, আমাদের জীবনটা রব সাই জিন্দিগি করা, পরিচালনা করা। আমাদের মালিক, আমাদের রব আমাদেরকে যেইভাবে বলছে যে হে কামরুজ্জামান, এইভাবে চলো, এই রাস্তায় যাইও না, আল্লাহ তাআলা বাতলায়া দিয়েছে কোরআনের মধ্যে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, 2টা রাস্তা দেখায় দিয়েছে। বান্দা ডানপন্থী হও, ডান দিকে চলো, এই দিকে আমি আল্লাহ নিয়ামত রাজিওয়ালা একটা জান্নাত লুকায় রাখছি, বান্দা সুখের একটা জায়গা লুকায় রাখছি। ও ফারিকুন ফিস সাইর, বান্দা বামে যাইও না, বান্দা নামাজ ছাইরো না, বান্দা এরকম আমি আল্লাহর হুকুম ছাইরো না। আমার ভাই, এই জন্য সর্বশেষ যেই কয়েকটা কথা আমি বলতেছি, সেটা হলো আজকের থেকে আমরা আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আজকের থেকে আর নামাজ ছাড়বো না। আর মা বোন যারা আছেন, আপনারা প্রমিস করেন, ওয়াদা করেন, আপনারা একটা পণ করেন, প্রতিজ্ঞা করেন, আর বেপরদায় চলবো না, আর স্বামীর দিলে কষ্ট দিব না, আর শ্বশুর শাশুড়ির দিলে কষ্ট দিব না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দায় চলবো, নিজের ইজ্জত আবরু
কাউকে হেফাজত করব। আজকে থেকে প্রমিস করেন, সামনে রমজান আসতেছে আমার ভাই, আমরা সবাই ইনশাআল্লাহ রমজানের প্রত্যেকটা রোজাকে আল্লাহ তাআলার হুকুম মতে, নবী আলাইহির রহমার তরিকা মতে আমরা প্রত্যেকটা রোজা সবাই রাখবো সবাই রাখবো না ইনশাআল্লাহ। আমার ভাই রমজান আসছে, এখন কত মানুষের কত বাহানা আসবে। কেউ বলবে গ্যাস্ট্রিকের সমস্যা, কেউ বলবে ডায়াবেটিসের সমস্যা, কেউ বলবে এই সমস্যা, কেউ বলবে সেই সমস্যা। তবে আমার ভাই আমি কথা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে একবার উনি যেই কোনো কথা বুঝে দিয়ে উদাহরণ দিছে, একটা মানুষ যদি দৈনিক এরকম 5 ওয়াক্ত নামাজের ফরজ বলেন, সুন্নত বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, যদি 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতকে যদি সে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, ওই মানুষটার দেহের মধ্যে কখনো ডায়াবেটিস থাকবে না। এটাই বড় ব্যায়াম। নামাজের মধ্যে এরকম বড় ব্যায়াম আসেনি। হ্যাঁ, কপাল করা মুসলমান ফজরের আগে উইটা রাস্তা মাপতে পারে, হাঁটতে পারে, কিন্তু ফজরের নামাজ জামাতে এসে পড়তে পারে না। আছে না এরকম? এই জন্য এরকম দোহাই না, ডায়াবেটিসের দোহাইও দিব না, গ্যাস্ট্রিকের দোহাইও দিব না। ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজানের প্রত্যেকটা রোজা আমরা সবাই রাখবো না ইনশাআল্লাহ, রাখবো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা তারাবির নামাজ মসজিদে জামাতের সহিত পড়বো না ইনশাআল্লাহ। আমার ভাই এই জন্য রমজান আসতেছে, নিজেকে তৈয়ার করেন, নিজেকে প্রস্তুত করেন রোজা রাখার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য।